মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম্য। শিয়ালের হানায় গুরুতর জখম 13 জন। আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছে এলাকাবাসী। প্রশ্নের মুখে বন দপ্তরের ভূমিকা। ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে বন ধ্বংস হচ্ছে, তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে অভিযোগ বিজেপির। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিককালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে, তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ। এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিল, সেই সময় শিয়াল হানা দেয়। 13 জন ভয়ানকভাবে জখম হয়েছে, কারোর চোখে, কারোর মুখে, কারোর মাথায় ক্ষত বিক্ষত করে শিয়াল। তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে বিধানসভায় এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বাড়া নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী। এদিন তিনি জানান, বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য, সেখান থেকে শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ, যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, শিয়াল যাবে কোথায়? সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ঘাস কাটতে গেছিলাম, শিয়ালটা আমার পানি দিয়ে গেছিলো, যেতে আমাকে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে। তারপর আমি পিছিয়ে হচ্ছি, তো ওই আরও আক্রমণ করতে আসছে। আমার কাছে এখন ছোটো হেঁচে ছিল, তারা আমাকে যখন আক্রমণ করতো তখন কি ছাড়বো, ওকে আক্রমণ করতে গেছি, একবার লেগেছে পায়ে, আগা পায়ে। আবার যখন ওর বেশি যখন ফের মারতে গেছিলাম, আমার খুঁজতে এসে ফের চোখে ধরলো। জমিতে ধান কাটছিলাম দু ছেলেকে নিয়ে, তো একটা ছাগল ধরতে এসেছিলো শিয়ালে ধরতে এসে আমাকে হাঁকাতে যে মানে কি ছেলেকে আক্রমণ করেছে, ওর আঙুল ধরে নিয়েছিল। আমি ও তাড়াহুড়া করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে। ফরেস্ট জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে, সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্টের বাগান আছে। সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে। এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি। এই শিয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম, গত 2 বছর আগে বলেছিলাম, সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল। তারপরে 1 বছর খুব বন্ধ ছিল। আমাদের এখন এই 3 দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে 13 জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম। অন্তর্গত বিভিন্ন জায়গাতে শিয়ালের তাণ্ডব দেখা গিয়েছিল। বাস্তবে দেখা গিয়েছিল শিয়ালের তাণ্ডব বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন মানুষকে কামড় দিয়েছে। তার ফলে আমাদের যে মন্ত্রী আছেন তাজমুল হোসেন সাহেব, উনি বিধানসভাতে এটাকে নিয়ে আওয়াজও তুলেছিলেন, নাকি আমাদের হরিশ্চন্দ্রপুরে শিয়ালের তাণ্ডব বেড়েছে। এক তো হচ্ছে যে বর্তমানে যে গাছপালার উপর যে তাণ্ডব চলছে, গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে, তাদের স্বাভাবিক শিয়ালরা তো নিজে তাণ্ডব বাড়াবে। কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন, তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না।